যে জালিমের বাচ্চাগুলো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করেছে তাদের বিচার এই বাংলার জমিনেই হবে। কথা বলো ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লামা সাঈদী কোনো সাধারণ ব্যক্তির নাম নয়। এমন আল্লামা সাঈদী শত বছরেও দুনিয়ার বুকে দেখা যায় না। প্রত্যেক বছরে বছরে আপনি এমন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে দেখতে পাবেন না। এরা হলো ফুটন্ত গোলাপ, যারা প্রতি হাজার বছরে একটা করে যাদেরকে দেখা যায়। আওয়াজ করে কথা বলুন, কথা ঠিক কিনা? যেই ফুটন্ত গোলাপকে শয়তানের বাচ্চাগুলো, জালিমের বাচ্চাগুলো দুনিয়ার বুক থেকে বিদায় করেছিল, তাদের বিচার এই বাংলার জমিনেই হবে। হাত তুলে বলতে হবে ঠিক কিনা? فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه السراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد شعيب من أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا المصلين الذين هم على صلاتهم دائمون والذين في أموالهم حق معلوم للسائل والمحروم الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমার ভাইরা, আসমানের নিচে সমস্ত প্রকার দোষ ত্রুটি থেকে মুক্ত তারা থাকতে পারবে। আল্লাহ সূরা মাআরিজের ভিতরে যে 9টি গুণ অর্জনের কথা বলেছেন, নাম্বার 1, 1 নম্বরে আল্লাহ তাআলা যে গুণটির ব্যাপারে ফাইন্ড আউট করেছেন, আল্লাহ তাআলা বলছেন
ইল্লাল মুসাল্লিন। নাম্বার 2 আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। যারা বলুন আল্লাহু আকবার। প্রথম নাম্বার যে গুণটির কথা আল্লাহ তাআলা বলেছেন, ইল্লাল মুসাল্লিন, যারা নামাজ পড়ে। যারা কি করে? যারা নামাজ পড়ে। তাহলে 9টি গুণের ভিতরে প্রথম গুণ হলো যারা নামাজ পড়ে। আমরা তো মোটামুটি নামাজ পড়ি নাকি? 5 ওয়াক্ত নামাজ না পড়লেও অনেকে আছে জুমার দিন নামাজ পড়ে, ঠিকই না? তো শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ না পড়ে কেউ যদি শুধুমাত্র জুমার দিন নামাজ আদায় করে, তাহলে তাকে কি প্রকৃত মুসল্লি বলা যাবে? একটা স্টুডেন্ট সে প্রতিদিন ক্লাসে আসে না, মাসে একবার বা সপ্তাহে একবার, বছরে একবার স্কুলে আসে, তার সঙ্গে শিক্ষকের সম্পর্ক হবে কাছে না দূরের? দূরের সম্পর্ক হবে। ঠিক তেমনইভাবে আমাদের রবের সাথে, আল্লাহর সাথে আমরা যদি সম্পর্কটা নিগুড়তর করতে চাই, মধুর সম্পর্ক যদি করতে চাই, 5 ওয়াক্ত নামাজে সিজদায় অবনত হতে হবে কার পায়ে? আমার ভাইরা, সুতরাং এই আসমানের নিচে সমস্ত প্রকার দোষ ত্রুটি থেকে মুক্ত তারা যারা 9টি গুণ অর্জন করবেন, আল্লাহ তাআলা প্রথম নাম্বার গুণ বললেন ইল্লাল মুসাল্লিন, যারা নামাজ পড়ে। আমরা নামাজ পড়ব তো? বলি ইনশাআল্লাহ। নাম্বার 2, দ্বিতীয় নাম্বারে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। যারা বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে শুধুমাত্র নামাজ পড়লেই হবে না, নামাজের ব্যাপারে তোমাকে যত্নবান হতে হবে, নিষ্ঠার সহিত তোমাকে নামাজ আদায় করতে হবে। এলোমেলো নামাজ দিয়ে চলবে না বান্দা, তোমাকে অবশ্যই নামাজের ব্যাপারে তোমাকে যত্নবান হতে হবে, ভক্তি দিয়ে তোমাকে নামাজটা আদায় করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নামাজের ভিতরে মনোযোগ আমাদের বাড়াতে হবে, নামাজটা গুরুত্বর সহিত আমাদেরকে পড়তে হবে। কতটা গুরুত্ব সহিত নামাজ পড়েছিলেন সাহাবায়ে কেরাম, একটু যদি মিসাল না দিই কেমনে বুঝবেন? আমার ভাই, আমার রাসূলের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে গেলেন। তিনি জিহাদের ময়দানে যে তেনার পায়ে একটা তীর বিঁধে গেল, যেই না কিনা পায়ে তীর বিঁধে গেল, জিহাদের ময়দান থেকে আসার পর সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেল, আহারে আলীর পায়ে তীর বেঁধেছে, কেমনে আমরা তীরটা বাহির করব? সকলে চিন্তায় বিভোর। কিছু সাহাবী চলে গেল আমার নবীজির দরবারে, নবীজির কাছে যে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জামাতা আলীর পায়ে তীর বেঁধে গেছে, আমরা কিভাবে তার পা থেকে তীরটা বাহির করতে পারি? আমাদেরকে একটু পরামর্শ দেন, আমাদেরকে আপনি একটু বলে দেন কেমনে আমরা তার পা থেকে সহজে তীরটা বাহির করতে পারি। আমার ভাইরা, আমার রাসূল সাহাবীদেরকে বলছেন, ও সাহাবীরা, তোমরা বিন্দু মাত্র দুশ্চিন্তা করবে না, টেনশনের কোনো কারণ নাই। কারণ আলী যখন তার রবের সামনে দাঁড়াবে, যখন সে নামাজে দাঁড়িয়ে যাবে, দুনিয়ায় যাই হয়ে যাক না কেন, বিন্দু পরিমাণও আলী বুঝতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আলী যখন নামাজে দাঁড়িয়ে যায়, সঙ্গে সঙ্গে তার পা থেকে তোমরা তীরটা খুলে নেবে। আমার নবীজি যেমন পরামর্শ দিলেন, ওই পরামর্শ মোতাবেক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই নামাজে দাঁড়িয়ে গেলেন, সাহাবীরা করলেন কি, সঙ্গে সঙ্গে আলীর পা থেকে তীরটা বাহির করা আরম্ভ করে দিল। কিতাবের ভিতরে এসেছে, যখন পা থেকে তীরটা বাহির করে, রক্তে রঞ্জিত হয়ে গেল এই জায়গাটা, মাংসগুলো খুলে খুলে আসতেছে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে এতটাই বিভোর, তিনি বিন্দু পরিমাণ
কালিমা শব্দটুকু পড়েননি। আমার ভাইয়েরা, তীর বাহির করা হয়ে গেল। সালাম ফিরালেন হযরত আলী। সালাম ফেরানোর পর সালাম ফিরালেন হযরত আলী। সালাম ফেরানোর পর আমার ভাইরা, তিনি লক্ষ্য করলেন তিনার পায়ে তীরটা আর নাই। সাহাবীদেরকে বলছে, ও ভাইরা, তোমরা কখন তীরটা খুললে? সাহাবীরা বলছে, ও আলী, তুমি যখন নামাজে দাঁড়িয়েছিলে ঠিক সেই সময় তোমার পা থেকে আমরা তীরটা খুলে ফেলেছি। হযরত আলী বলছেন, ওই আল্লাহর কসম, ওই রবের কসম করে বলতেছি, আমি যখন নামাজে ছিলাম কখন তোমরা আমার পা থেকে তীরটা খুলেছ বিন্দু পরিমাণও আমি বুঝতে পারি না। আমার ভাইরা, জিহাদের ময়দানে আমার নবীজি দুইজন সাহাবীকে পাহারাদার নিযুক্ত করলেন। দুইজন সাহাবীকে রাতের বেলা পাহারাদার নিযুক্ত করা হলো। দুইজন সাহাবী পাহারায় দাঁড়িয়ে আছে, শত্রুপক্ষ যেন আক্রমণ না করতে পারে। এমন মুহূর্তে একজন সাহাবী বলছে, ভাই, আমার তো ভীষণ ঘুম আসতেছে, খুবই ক্লান্ত লাগছে শরীরটা, আমি একটু ঘুমাতে গেলাম, তুমি একটু পাহারা দাও কষ্ট করে। ওই সাহাবী পাহারায় দাঁড়িয়ে গেল। কিছুক্ষণ থাকার পর ওই সাহাবী চতুর্দিকে লক্ষ্য করলেন, কোনো শত্রু নাই, কোনো মানুষ নাই। তিনি মনে মনে চিন্তা করলেন, খামাখা দাঁড়িয়ে না থেকে গভীর রাত, এই নিঝুম রাতে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যায়, নামাজে দাঁড়িয়ে যায়। ওই সাহাবী নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে যাওয়ার পর প্রথম রাকাত যখন নামাজে তিনি নামাজ চলতেছে সময় শত্রুপক্ষ তিনাকে লক্ষ্য করে একটা তীর ছুড়ে দিল। তীরটা এসে ওই সাহাবীর ঠিক ডান পা মোবারকে লেগে গেল। ডান পা মোবারকে যখন তীরটা লেগে গেল, অঝরে রক্ত ঝরতেছে। আবার যখন দ্বিতীয় রাকাত তিনি শেষ করার আগে আবারও আরেকটা তীর মারলেন। ওই তীরটা বাম পায়ে বিঁধে গেল, অঝরে রক্ত ঝরে। আমার ভাইরা, ওই দিকে যে সাহাবী ঘুমিয়েছিল ওই সাহাবীর ঘুমটাও ভেঙে গেছে। তিনি উঠে লক্ষ্য করলেন এই সাহাবীর পা দিয়ে রক্ত ঝরতেছে, পায়ে দুইটা তীর বিঁধে গেছে। ওই সাহাবী যখন এই নামাজরত সাহাবীকে ডাকতেছে, কিন্তু ওই নামাজরত সাহাবী সালাম ফিরায় না। তিনি খুব ঠান্ডা ভাবে ধীর স্থির ভাবে নামাজটা শেষ করলেন। সালাম ফেরানোর পর ওই সাহাবী বলতেছেন, ভাই, শত্রুরা যে আমাকে আক্রমণ করেছে, আমার পায়ে যে তারা তীর মেরেছে এটা আমি বুঝতে পেরেছি। তবে আমি যে গভীর নামাজের ভিতরে লিপ্ত ছিলাম, আমার রবের সঙ্গে কথোপকথন করতেছিলাম, আমার যেন মনে হতেছিল আমি প্রত্যেকটা আয়াত শেষ করতেছি, আমার রব যেন আমার প্রত্যেকটা আয়াতের উত্তর দিতেছে। যারা বলুন আল্লাহু আকবার। ওই সাহাবী বলতেছেন, আজকে যদি ওই শত্রুপক্ষ দুইটা তীর না মেরে একটা তীর যদি আমার বুকে মেরে দিত, আমি তো শাহাদত বরণ করতাম, এটাই আমার জন্য মঙ্গল হতো। নামাজ পড়তে পড়তে হাসতে হাসতে আল্লাহর ওই জান্নাতে আমি চলে যেতাম। যারা বলুন আল্লাহু আকবার। আমার ভাই, এটাই তো হলো মনোযোগ নামাজে, এটাই নামাজের যত্ন নেওয়া। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, আসমানের নিচে সমস্ত প্রকার দোষ ত্রুটি থেকে মুক্ত তারা যারা 9টি গুণ অর্জন করতে পারবে। নাম্বার 1, 1 নম্বর গুণ হলো ইল্লাল মুসাল্লিন, যারা নামাজ পড়ে। নাম্বার 2, দ্বিতীয় নম্বর গুণ হলো আল্লাযীনা হুম আলাস সালাতিহিম দাঈমুন, যারা নামাজের ব্যাপারে যত্নবান, যারা নামাজের ব্যাপারে নিষ্ঠাবান। আমার ভাইরা, নাম্বার 3 আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন নাম্বার 3 নম্বর গুণটা তাদের হবে, তাদের যে সম্পদ আমি আল্লাহ তাআলা দিয়েছি, এই সম্পদের ভিতরে কিছু মানুষের হক রয়েছে, ওই হক অনুযায়ী তারা তাদের সম্পদকে ব্যয় করবে। আমার ভাইয়েরা, আমাদের যে সম্পদ, এই সম্পদ আমাদেরকে দিয়েছে কে?
কে দিয়েছেন? আমাদের এই সম্পদ আমাদেরকে আল্লাহ দিয়েছেন। আর এই সম্পদের ভিতরে আল্লাহ তাআলা হক রেখে দিয়েছেন কিছু মানুষের। আল্লাহ তাআলা বলছেন লিসাইলি ওয়াল মাহরুম, ও বান্দা তোমাকে যে সম্পদ দিয়েছি এই সম্পদের ভিতরে কিছু মানুষের হক রয়েছে, লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ তাআলা দুইটা শ্রেণীর কথা এখানে বলেছেন, একটা হলো প্রার্থী, আরেকটা হলো বঞ্চিত। এই দুই শ্রেণীর মানুষকে আপনার সম্পদ, আপনার যে সম্পদ আল্লাহ তাআলা দিয়েছে এই সম্পদ থেকে তাদের পিছনে ব্যয় করতে হবে। আমার ভাইয়েরা, প্রার্থিকারা, প্রার্থী তো হলো তারা যাদের চোখ নাই, যাদের পা নাই, যাদের বিবেক বুদ্ধি নাই, আল্লাহ তাআলা তাদেরকে প্রার্থী বানিয়েছেন। আমার ভাইরা, প্রতিবন্ধী সমাজ আছে না নাই? প্রতিবন্ধী আছে। তাদেরকে আপনাকে আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছে এই সম্পদ থেকে প্রতিবন্ধীর জন্য খরচ করতে হবে। আমার ভাইরা, নাম্বার 2, দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা বলছেন যারা বঞ্চিত আছে সমাজের ভিতরে, বঞ্চিত কারা? যাদেরকে আল্লাহ তাআলা চোখ দিয়েছে, পা দিয়েছে, হাত দিয়েছে, কিন্তু কর্ম করার জন্য আল্লাহ তাআলা শক্তিও দিয়েছে, কর্ম সে করে, কাজও সে করে, কিন্তু যে কাজ সে করে, যতটুকু সে উপার্জন করে এই উপার্জন দিয়ে তার সংসার চলে না ঠিকভাবে, তার পরিবারের সদস্যগুলোকে ঠিকভাবে খাওয়াতে পারে না, ঠিকভাবে চিকিৎসা করাতে পারে না। এমন বঞ্চিত শ্রেণীর কিছু মানুষ আমাদের সমাজে আছে না নাই? আমাদের সমাজে আছে না নাই? কিছু এমন মানুষ আছে যারা উপার্জন করে, কিন্তু যে উপার্জনটা করে এটা দিয়ে তার পরিবারটা ঠিকভাবে চলে না, আবার আপনার কাছে হাতও পাততে পারে না। আছে না নাই বলেন? হাতও পাততে না। আল্লাহ বলছেন তাদের কাছে যাবে তুমি, তাদের অভাবগুলোকে পূরণ করে দিবে। আমার ভাইরা, যারা প্রার্থী, যারা বঞ্চিত, তাদের অভাব যদি আমরা পূরণ করে দিতে পারি, আসমান থেকে আমাদের অভাব যিনি পূরণ করবেন, চিৎকার করে বলুন তো তিনি কে? আল্লাহ আমাদের অভাব পূরণ করে দিবেন। আমার ভাইরা, নাম্বার 4, 4 নম্বর আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দীন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যারা বিচার দিবসকে বিশ্বাস করে। বিচার দিবস আছে না নাই? প্রতিদিন আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করি। সূরা ফাতিহাতে আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য? আর রহমানির রহিম, অত্যন্ত দয়ালু মেহেরবান তো সে আল্লাহ। মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কে? বিচার দিনের মালিক সে আল্লাহ। আমার ভাইরা, সুতরাং বিচার দিবস আছে। বিচার দিবসকে আমাদের মনে প্রাণে বিচার দিবসকে বিশ্বাস করে নিতে হবে। আমার ভাইরা, যারা ইমানদার বান্দা, যারা প্রকৃত আল্লাহকে ভয় করে, তারা বিচার দিবসকে বিশ্বাস করে, ঠিক কিনা? আমার ভাইরা, বিচার দিবসকে তো তারাই বিশ্বাস করে না যারা সুযোগ পেলেই চুরি করে, ঠিক কিনা? সুযোগ পেলেই সুদ খায়, সুযোগ পেলেই ঘুষ খায়, সুযোগ পেলেই অন্যকে ঠকায়, ঠিক কিনা? এরা বিচার দিবসকে বিশ্বাস করে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সুতরাং বিচার দিবসকে বিশ্বাস করার দরকার আছে না নাই? যদি আমরা ইমানদার হিসেবে দাবি করি, বিচার দিবসকে, কিয়ামতের ময়দানকে আমাদেরকে বিশ্বাস করতে হবে। নাম্বার 5 নম্বর আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন নাম্বার 5 নম্বরে তাদের গুণ হবে, তারা করবে কি? কিয়ামতের ময়দান, বিচার দিবসের পরে জাহান্নামের যে আযাব রয়েছে, আল্লাহ তাআলা যে আযাবের ব্যবস্থা করেছে, এই আযাবকে তারা বিশ্বাস করবে। নাম্বার 6 নম্বরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে, যারা তাদের সতীত্বের
হেফাজত করে, যারা তাদের লজ্জা স্থানের হেফাজত করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, লজ্জা স্থানের হেফাজত করার দরকার আছে না নাই? লজ্জা স্থানের হেফাজত করতে হবে, সতীত্বের হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, সমস্ত পুরুষ জাতি যারা আছে, সমস্ত জেন্টস যারা আছে, তাদেরকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলছেন, লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। জোরে বলুন আল্লাহু আকবার। তাম পৃথিবীর যত পুরুষ আছে, তাদেরকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলছেন, ও পুরুষেরা, ও ছেলেরা, তোমাদের জন্য আমার পক্ষ থেকে দুইটা অর্ডার, দুইটি ডিরেকশন। 1 নাম্বার অর্ডার হলো, তোমরা তোমাদের চক্ষুকে নিম্নগামী করবে, তোমরা তোমাদের চোখের হেফাজত করবে। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার, তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করবে। আমার ভাইরা, আল্লাহ তাআলা এবার নারী জাতিকে ডাক দিয়ে বলছেন, অকুল্লিল মুমিনিনা ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুম। জোরে বলুন আল্লাহু আকবার। নারী জাতিকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, ও দুনিয়ার নারীরা, তোমরা তোমাদের চোখের হেফাজত করবে এবং তোমাদের লজ্জা স্থানের হেফাজত করবে। অপর একটা আয়াত আল্লাহ তাআলা বলছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা तमाम দুনিয়ার নারী জাতিকে ডাক দিয়ে বলছেন, ও দুনিয়ার নারী যারা আছো, তোমরা জাহিলি যুগের নারীদের মতো অর্ধ উলঙ্গ হয়ে বেপরদাহীন ভাবে রাস্তায় বাহির হবে না। কার অর্ডার বলুন? আমার ভাইয়েরা, নারীরা যদি অর্ধ উলঙ্গ হয়ে বেপরদাহীন ভাবে রাস্তায় না বাহির হতো, যারা পুরুষ আছে তারা যদি তাদের চোখের হেফাজত করত, লজ্জাস্থানের হেফাজত করত, আল্লাহ তাআলার ডিরেকশন অনুযায়ী নারীরা যদি তাদের চোখের হেফাজত করত, তাদের লজ্জাস্থানের হেফাজত করত। প্রতিদিন আমরা খবর দেখলেই, অন্য কোনো খবর যদিও না থাকে, কিন্তু ধর্ষকের খবর, ধর্ষণের খবর প্রতিদিন আসে না নাই? প্রতিদিন ধর্ষণের খবর শুনতে পাওয়া যায়, অমুক জেলায় অমুক থানায় ধর্ষণ হয়েছে। আমার ভাইরা, আল্লাহ তাআলা যেই নির্দেশনা দিয়েছে, এই নির্দেশনা অনুযায়ী নারী এবং পুরুষ উভয় যদি চলতো, এই ধর্ষণ কি দেখা যেত? দেখা যেত না। আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ তাআলা শুধুমাত্র এই নির্দেশনা দিয়েই তিনি ক্ষান্ত হননি। আল্লাহ তাআলা প্রথমে তো নির্দেশনা দিয়েছেন, তোমরা তাকাবে না, লজ্জাস্থানের হেফাজত করবে। এরপরে যদি কেউ ধর্ষণ করে, যদি কেউ জিনায় লিপ্ত হয়, তার জন্য ইসলামের আইন সহজ না কঠিন? সহজ না কঠিন? আমার ভাইরা, তার জন্য ইসলামের আইন হলো কঠিন। ইসলাম তাকে বলেছে, যদি বিবাহিত হয় তাকে মাজা পর্যন্ত পুঁতে ফেলে দিয়ে পাথর নিক্ষেপ করতে করতে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, ঠিক কিনা আমার ভাইরা? সুতরাং আমরা বলবো, আমার দেশে যদি একটা ইফতিজার, একটা ধর্ষণকারী, একটা জিনাকার, তাকে ধরে যদি বাইতুল মুকাররমের সামনে এনে কোরআনের আইন প্রয়োগ করে তাকে যদি পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করা যেত, আর এ দৃশ্য বাংলার যত ইলেকট্রিক আর প্রিন্ট মিডিয়া আছে সকলে যদি একযোগে প্রচার করত, বাংলার যত ধর্ষক, যত ইফতিজার, যত জিনাকার, তারা ধর্ষণের কথা, জিনা করার কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দিত, ঠিক কিনা? শুধু তাই নয়, আমার দেশের মা বোনদের দিকে কুদৃষ্টিতে, খারাপ নজরে তাকানোর দুঃসাহস তারা দেখাতে পারতো না। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা আমার ভাইয়েরা? সুতরাং কোরআনের বিধান দিয়ে যদি বিচার ফয়সালা করা যেত, কোনো ধর্ষক বাংলার জমিনের খুঁজে পাওয়া যেত না, ঠিক কিনা আমার ভাইয়েরা? আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনের 70 নম্বর সূরা, সূরা মাআরিজ 29 নম্বর পারা। আল্লাহ তাআলা খুব সুন্দর করে
এই সূরার ভিতর কয়েকটা আয়াতে কারিমায় জানিয়ে দিচ্ছেন, ও বান্দারে তোমাকে 9টি গুণ অর্জন করতে হবে। যদি তুমি 9টি গুণ অর্জন করতে পারো, আমার আদালতে সমস্ত দোষ ত্রুটি থেকে তুমি মুক্ত থাকতে পারবে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, 7 নম্বর যে গুণটির কথা আল্লাহ তাআলা বলেছেন সেটি হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে আমানতের খেয়ানত করা যাবে না, আমানতটা রক্ষা করতে হবে এবং ওয়াদা করলে, প্রতিশ্রুতি দিলে তা ভঙ্গ করা যাবে না। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন আমানতের খেয়ানত করা যাবে, আমানতের খেয়ানত করা যাবে না, প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করা যাবে না। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমানতের খেয়ানতদার আমার দেশে আছে না নাই? আমাদের সমাজে আছে না নাই? আমার ভাইরা, আমানতের খেয়ানত করা যাবে? আমানতের খেয়ানত করা যাবে না। আমার ভাইরা, আমাদের কাছে যারা দায়িত্বশীল হয়, বিভিন্ন দায়িত্ব যাদেরকে দেওয়া হয়, তাদের কাছে বিভিন্ন আমানত রাখা হয়। এই আমানতটা অনেকে খেয়ানত করে। আমার ভাইরা, দীর্ঘ 17টি বছর আমরা দেখেছি গরিব যারা খেটে খাওয়া অসহায় মানুষগুলো তাদের টাকা যখন আমানত রেখেছে, এদেশে বড় বড় যারা দায়িত্বে আছে তারা ওই টাকাগুলোকে, ওই আমানতগুলোকে তারা আত্মসাৎ করেছে। ঠিক কিনা বলুন? আমার ভাইরা, দেশের গরিব খেটে খাওয়া অসহায় মানুষের টাকা চুরি করেছে। আমানতের খেয়ানত যারা করেছে, এই টাকা চুরি করে আমানতের খেয়ানত করে যারা কানাডায় বেগম পাড়া তৈরি করেছে, তাদের বিচার বাংলার জমিনেই হবে এবং তা হতেই হবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এদের বিচার যদি আবু সাইদের এই দেশে, মুগ্ধের এই দেশে না হয়, তাহলে আবার নতুন করে টেন্ডারবাজ তৈরি হবে, আমানতের খেয়ানতদার তৈরি হবে, চোর তৈরি হবে। আবু সাইদের এই দেশে, মুগ্ধের এই দেশে নতুন করে আমরা কোনো আমানতহীনতা ব্যক্তির, কোনো চোরের জায়গা বাংলার জমিনে হতে দিব না, দিব না এবং দিব না। হাত তুলে বলতে হবে ঠিক কিনা? আমার ভাইয়েরা, সুতরাং যদি আমরা বিচার যদি কঠোর করা যায়, নতুন করে ভবিষ্যতে বাংলার জমিনের গরিব অসহায় মানুষের টাকা চুরি করার দুঃসাহস কেউ কি দেখাতে পাবে? আওয়াজ করে বলতে হবে, কেউ কি দেখাতে পাবে? কেউ দেখাতে পাবে না। আমার ভাইরা, সুতরাং আমানতের খেয়ানত করা যাবে। আমার ভাইরা, নাম্বার 8 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা, সমস্ত প্রকার দোষ ত্রুটি থেকে তুমি যদি মুক্ত থাকতে চাও, 8 নম্বরে তোমাকে যে গুণটি অর্জন করতে হবে, যে কাজটি তোমাকে করতে হবে, সেটি হলো ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কায়িমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ও বান্দারে, তোমাকে সাক্ষ্য দ্বারে অটল থাকতে হবে। আমার ভাইরা, আমার দেশে মিথ্যা সাক্ষী আছে না নাই? মিথ্যা সাক্ষী আছে। একজন নিরপরাধ মানুষ, তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়ে 4 দেয়ালে খাসার ভিতরে তাকে বন্দী করা হয়েছে। এমন কাহিনী আমার দেশ আছে না নাই? একজন মানুষ 50টি বছর কোরআন থেকে তাফসীর করেছে, তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়ে তাকেও জেলখানায় 4 দেয়ালে শিখে বন্দী করে রেখেছিল। এমন দৃশ্য আমার দেশ আছে না নাই? বলুন, এমন দৃশ্য আছে না নাই? আমার ভাইরা, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কি অপরাধ ছিল তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হলো, মিথ্যা সাক্ষী দায়ের করা হলো। সর্বশেষ জালিমের বাচ্চাগুলো তাকে বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে হত্যা করলো। ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তিনার মনের শেষ একটা তামান্না ছিল, আশা ছিল, আমি আবারও জেল থেকে বাহির হব, বাহির হয়ে আবার কোরআন প্রেমীদেরকে নিয়ে সামনে নিয়ে কোরআনের তাফসীর করব। বাহারে জালিমের বাচ্চাগুলো তিনার এই মনের আশা পূরণ হতে দেয়নি। জালিমের বাচ্চাগুলো তিনার বিরুদ্ধে
হোসেন সাঈদী সহ অসংখ্য নিরপরাধ মানুষদেরকে তারা হত্যা করেছিল মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দায়ের করে। আমার ভাইরা, সুতরাং মিথ্যা সাক্ষী দেওয়া যাবে? মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। আমার ভাইরা, 9 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি সমস্ত প্রকার দোষ ত্রুটি থেকে মুক্ত হতে চাও, আমার আদালতে আসমানের নিচে সমস্ত প্রকার দোষ ত্রুটি থেকে তোমরা যদি মুক্ত থাকতে চাও, নাম্বার 9 নম্বরে যে গুণটি তোমাদেরকে অর্জন করতে হবে সেটি হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম হাফিজুন। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি যেমন ভাবে তোমার ব্যবসার হেফাজত করো, তোমার স্ত্রী পরিবার পরিজন তাদের হেফাজত করো, তোমার সন্তানের যদি বিন্দু পরিমাণ কোনো বিপদ হয় তুমি বুঝতে পারছো, ওই বিপদে তুমি যদি ঝাঁপ দাও তাহলে তোমাকেও বিপদে পড়তে হবে, তারপরেও তুমি তোমার নিজের বিপদের কথা না চিন্তা করে তোমার সন্তানকে বিপদ থেকে তুমি হেফাজত করছো, তোমার পরিবারকে তুমি বিপদ থেকে হেফাজত করছো, তোমার সম্পদ, তোমার ব্যবসা বাণিজ্য চাকরি সকল কিছুর হেফাজতদার তুমি হয়েছ। ঠিক তেমনি ভাবে ও বান্দা, তোমাকে নামাজের হেফাজত করতে হবে, ঠিক কিনা আমার ভাইরা? 9 নম্বর গুণ হলো, আল্লাহ 1 নম্বরে বলেছে নামাজ পড়তে হবে, 2 নম্বরে আল্লাহ বলছেন নামাজের ব্যাপারে যত্নবান হতে হবে, 9 নম্বর এবং সর্বশেষ আল্লাহ তাআলা বলছেন নামাজের হেফাজতদার তোমাকে হতে হবে। শুধুমাত্র নামাজ পড়লেই হবে না, নামাজ কায়েমের জন্য আন্দোলন করতে হবে, ঠিক কিনা আমার ভাইরা? নামাজের হেফাজত আমাদেরকে করতে হবে, ইসলামের হেফাজত আমাদেরকে করতে হবে। এই যে আমাদের নামাজ, ইসলাম, কোরআন, এইটার হেফাজত যারা অন্য ধর্মের আছে, যারা খ্রিস্টান আছে, তারা কি ইসলামের হেফাজত করবে? নামাজের হেফাজত তারা করবে না আমাদেরকে করতে হবে? কথা বলছেন না কেন? কারা করবে? আমাদেরকে করতে হবে। আমার ভাইরা, ইসলামকে হেফাজত করতে গিয়ে, কোরআনকে হেফাজত করতে গিয়ে, নামাজকে হেফাজত করতে গিয়ে যুগে যুগে অসংখ্য মানুষ ঘর ছাড়া হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, স্ত্রীকে বিধবা করেছে, সন্তানদেরকে এতিম করেছে, সর্বশেষ শাহাদাতের নজরানাও তারা পেশ করেছে, ঠিক কিনা? প্রয়োজন বোধে নামাজের হেফাজত করতে গিয়ে, ইসলামকে হেফাজত করতে গিয়ে, কোরআনকে হেফাজত করতে গিয়ে স্ত্রীকে বিধবা করব, ঘর ছাড়া হব, বাড়ি ছাড়া হব, সন্তানদেরকে এতিম করব, শাহাদাতের নজরানা পেশ করব, তবুও ইসলামের মর্যাদা বিন্দু পরিমাণ অক্ষুণ্ণ হতে দিব না। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা আমার ভাইরা? সুতরাং আমরা যদি আসমানের নিচে সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত হতে চাই, 9 নম্বর যে গুণটি আল্লাহ বলছেন নামাজ পড়ো, নামাজের ব্যাপারে যত্নবান হও এবং নামাজের হেফাজত তুমি করো। আমার ভাইরা, সুতরাং আসুন আল্লাহ তাআলা যে 9টি গুণের ব্যাপারে আমাদেরকে অর্ডার করেছে, এই 9টি গুণ আমরা যেন অর্জন করতে পারি। সকলে বলছে আমিন। আমার ভাইরা, এই 9টি গুণ যদি আমরা অর্জন করতে পারি, আসমানের নিচে সমস্ত দোষ ত্রুটি থেকে আমরা তো মুক্ত থাকবই। শুধুমাত্র সমস্ত দোষ ত্রুটি থেকে আমরা মুক্ত থাকবো তাই নয়, আল্লাহ তাআলা এই গুণগুলি অর্জনের ব্যাপারে বলে আল্লাহ তাআলা বলছেন, উলাইকা ফি জান্নাতিন বান্দা, তুমি যদি এই গুণগুলো অর্জন করতে পারো, দুনিয়ার সমস্ত দোষ ত্রুটি থেকে আমার আদালতে তুমি তো মুক্ত থাকবেই। কিয়ামতের ময়দানে নাজ নিয়ামত সম্পন্ন বহুতল ভবন বিশিষ্ট ওই জান্নাতের সম্মানিত চূড়ায় তোমাকে রাখা হবে। আমার উপর সুতরাং এই 9টি গুণ অর্জন করা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের প্রত্যেককে এই 9টি গুণ অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলছে আমিন।